দুবাইতে উৎসবের নাম ছিল বাংলাদেশ। বাংলাদেশের যুবারা এশিয়া কাপটা ট্রফি জিতেছে ভারতকে হারিয়ে। তবে ভাবলাম যে বাংলাদেশের গণমাধ্যম কিংবা ভারতীয় গণমাধ্যম সেটা কিভাবে কাভার করেছে। আনন্দবাজার পত্রিকার অনলাইন, আনন্দবাজার কলকাতার বেশ বিখ্যাত একটা দৈনিক, তারা নিউজটা করেছে বাংলাদেশও হারিয়ে দিল ভারতকে একদিনেই হারের হ্যাট্রিক। তার মানে তারা বলছে যে আগে রোহিতরা হেরেছে, তারপর তাদের মেয়েরা হেরেছে, ভারতীয় নারী দল, তারপর যুবারাও হেরেছে। তবে ভারতের দৈনিক কিংবা বাকিরা কিভাবে নিউজটা কভার করেছে সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ভারতের আরেক বিখ্যাত কলকাতার সংবাদ প্রতিদিন, তারা বলছে যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে হার ভারতের, চ্যাম্পিয়ন হয়ে মাঠে সজদা বাংলাদেশি ক্রিকেটারদের। মানে এখানে সজদা বলতে তারা সেজদায় বোঝাচ্ছেন, একটু ছবি দেখার চেষ্টা করি। আর বাংলাদেশের দৈনিকগুলো কিভাবে কাভার করেছে সেটা একটু দেখাই। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, তারা বলছে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের আরেক বিখ্যাত জাতীয় দৈনিক প্রথম আলো বলছে ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা। আর সঙ্গে ডেইলি সান, তারা বলছে যে মানে রিটেইন টাইটেল অফ মেন্স আন্ডার-19 এশিয়া কাপ, ভারতকে হারিয়ে যেটা টানা দুবার এশিয়া কাপ জিতলো। ইমনের দারুণ একটা ছবিও তারা পোস্ট করেছে। বেশ ভালোভাবেই সবাই বলছে ভারতকে বিধ্বস্ত করে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ সেটা বলছে বিডি নিউজ 24। তারা বলছে এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পর ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ যুবাদের। দারুণ একটা ছবিও তারা দিয়েছে। তবে বাকিরা নিশ্চয়ই আরো ভালোভাবে সেই নিউজগুলো কভার করছে। আমরা টুইটারে একটু রিয়াকশন দেখার চেষ্টা করি। ইয়ান বিশপের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, যেটাতে বলা হচ্ছে যে কংগ্রেচুলেশন টু বাংলাদেশ উইনিং আন্ডার-19 এশিয়া কাপ, সাম রিয়েলি গুড বোলিং ট্যালেন্ট ইন দ্যাট টিম। দেবাশিসের প্রশংসা তিনি করছেন, স্পিনার। তারপর এলন, মানে এখানে ইমন হবে সম্ভবত টাইপো, ইমন আর ফাহাদের প্রশংসাও করছেন এই কমেন্টেটর, যিনি পরে নাম কামিয়েছেন ধারাভাষ্যকার হিসাবেও। কিংবা আমরা টিবিএস মানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বাংলা ভার্সন, তারা নিউজটা করেছে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারাও ইমনের দারুণ একটা ছবি দিয়েছে, যে ছবি আসলে যে ফাইনালের নায়ক, তো সেজন্য সবাই এই ইমনের ছবিটা দিয়ে নিউজটা করার চেষ্টা করেছে। আমরা বাকিদেরটা একটু চেষ্টা করি। ভারতের আরেক বিখ্যাত টিভির অনলাইন, এটা হচ্ছে এনডিটিভি স্পোর্টস। এনডিটিভি তারা বলছে যে আন্ডার-19 এশিয়া কাপ ফাইনাল, ইন্ডিয়া হ্যান্ডেড এ শকিং 59 রান ডিফিট বাই বাংলাদেশ। তারা এই হারকে শকিং বলছে, বা বাংলাদেশের সঙ্গে ভারতের হার একটুখানি শকিং হয়তো তাদের কাছে মনে হচ্ছে, এই জন্য তারা শকড হয়েছে। প্রতিদিন বাংলাদেশের আরেক জাতীয় দৈনিক, ভারতকে কাঁদিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারা মারুফ মৃধা মুন্সিগঞ্জ এক্সপ্রেসের দারুণ একটা ছবি দিয়েছেন। মারুফ মৃধা চাইবেন যে বিপিএলে খুব ভালো পারফরমেন্স করে নাম কামাতে, যেহেতু টুর্নামেন্টটাও তার ভালো কেটেছে। আমরা একটু আরো কয়েকটা বাংলাদেশের জাতীয় দৈনিক দেখার চেষ্টা করি। ইত্তেফাক নিউজ করেছে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারাও মারুফের একই ছবি দিয়েছে। বাংলাদেশের এই যুবারা নিশ্চয়ই সামনে নিজেদের দারুণ ক্রিকেটটাই খেলতে যাবে। আরো যারা রয়েছে তাদের নিউজগুলো, ইন্ডিয়ান এক্সপ্রেস প্রায় পুরো ম্যাচটা তারা বেশ ভালোভাবে লাইভ কভারেজ দিয়েছে অন্যান্য ম্যাচের মতোই। বাংলাদেশ টার্ন ইন্ডিয়া ইন এ গ্রেট কামব্যাক পারফরমেন্স টু ডিফেন্ড ইন্ডিয়ার টাইটেল ইন দুবাই। ক্যাপ্টেনের একটা ছবি সহ তারাও বেশ বাংলাদেশকে প্রশংসা করছে বলা যাচ্ছে। তবে আমরা টুইটারে আরো খানিক একটু রিয়াকশন দেখার চেষ্টা করি। অনেকেই বাংলাদেশের ক্যাপ্টেনের ছবি দিচ্ছে। ইন্ডিয়ান স্পোর্টস ক্রীড়া, যারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো প্রশংসা করেছে, ক্রিকেট গ্যালি, তারাও বেশ সুন্দর ছবি দিয়েছে, সেটা বলতে হয়। কিংবা টুইটারে বাংলাদেশেরদের নিয়ে বেশ ভালো রিয়াকশন রয়েছে, সেটা অবশ্যই বলতেই হচ্ছে। আমরা একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করি। এই ছবিটা দিয়ে শেষ করব। এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশদের চ্যাম্পিয়ন লিখেই দারুণ একটা ছবি পোস্ট করেছে। এমন ছবিগুলোই বোধ করি বলা যায় যে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য একটা বাড়তি প্রেরণা হবে। চ্যাম্পিয়ন্স বাংলাদেশের যুবা দলের সঙ্গে দারুণ একটা ট্যাগ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের, এই ছবিটাও টুইটারে পাওয়া। যে চ্যাম্পিয়ন ট্যাগ তাদের সঙ্গে থাকবে অনেকদিন। তবে আপাতত আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। পুরো টুইটার জুড়ে বাংলাদেশিদের প্রশংসা, কিংবা ভারতীয় মিডিয়াও দারুণভাবে প্রশংসা করছে বাংলাদেশের, আর বাংলাদেশি মিডিয়া তো করবে, সেটা স্বাভাবিক। তবে এই যুবারা সামনে বড় মঞ্চে ভালো ক্রিকেটটা খেলুক, ভালো পারফরমেন্স করুক, সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.